দেশে হাহাকার, আর মেলোনির সাথে রিল বানাচ্ছেন মোদি। চরম চপেটাঘাত রাহুল গান্ধীর। মোদির বিশ্বগুরু ভারতের আসল এবং নগ্ন চেহারাটা আজ আক্ষরিক অর্থেই বিশ্ববাসীর সামনে ফাঁস হয়ে গেল। দেশে যখন সাধারণ মানুষ তীব্র অর্থনৈতিক সংকট আর বেকারত্বের আগুনে পুড়ছে, তখন দেশের প্রধানমন্ত্রী ব্যস্ত ইতালির প্রধানমন্ত্রীর সাথে রিল বানাতে আর তাকে ট্রফি খাওয়াতে। নরেন্দ্র মোদীর এই চরম ভণ্ডামি ও দ্বিমুখী নীতির মুখোশ এবার প্রকাশ্য জনসভায় টেনে ছিঁড়ে ফেললেন ভারতের প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধী। রাহুল আজ বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কিভাবে সাধারণ মানুষকে উপোস থাকতে বলে মোদী নিজে হাজার কোটি টাকার রাজকীয় বিমানে চড়ে ইউরোপে ফুর্তি করছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে মেলোডির ট্রফি উপহার দিয়ে নেট দুনিয়ায় সস্তা হাততালি কুড়ানোর চেষ্টা করছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু রায়বেরেলির এক বিশাল জনসভায় দাঁড়িয়ে মোদীর এই সস্তা কমেডি শোর গালে কষে চড় মারলেন রাহুল গান্ধী। রাহুল চরম ক্ষোভের সাথে মোদীর দ্বিচারিতা ফাঁস করে বলেন, ইতালি যাওয়ার ঠিক আগের দিন মোদীজি দেশবাসীকে সতর্ক করে বলেছিলেন, সামনে বড় অর্থনৈতিক ঝড় আসছে, সবাই কম পেট্রোল ব্যবহার করুন, সোনা কেনা ও বিদেশ সফর বন্ধ করুন। অথচ এর ঠিক পরদিনই তিনি নিজে হাজার কোটি রুপির রাজকীয় বিমানে চড়ে ইতালিতে চলে গেলেন আর পকেটে করে ট্রফি নিয়ে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রীকে খাওয়ালেন এবং রিল বানালেন। রাহুল গান্ধী স্পষ্ট অভিযোগ করেন, মোদীর এই রিল রাজনীতির আড়ালে আসলে ঢুকছে পুরো ভারত। নোট বাতিলের ডিমোনেটাইজেশনের মতো আত্মঘাতী ও স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের পর থেকে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি পঙ্গু হতে শুরু করেছে। দেশের সমস্ত রাষ্ট্রীয় সম্পদ আজ গুটি কয়েক বড় শিল্পগোষ্ঠী বা পুঁজিপতিদের পকেটে, আর সাধারণ মানুষ ঢুকছে লাগামহীন মূল্যস্ফীতির চাপে। রাহুল ক্ষোভ উগরে দিয়ে বলেন, বর্তমান দেশে পেট্রোল ও গ্যাসের তীব্র সংকট চলছে। ছোট বড় কারখানা বন্ধ হয়ে যাওয়ায় লাখ লাখ যুব সমাজ বেকার হচ্ছে। কৃষকরা সময় মতো সার পাচ্ছেন না। পুরো শিল্প খাত আজ ধ্বংসের মুখে। আর দেশের এই চরম ক্রান্তি লগ্নে দেশের জনগণের সাথে এই ট্রফি আর রিল বানানোর রসিকতা মূলত সাধারণ মানুষের ক্ষতে লবণ ছেটানোর শামিল। সবচেয়ে হাস্যকর ও লজ্জার বিষয় হলো, রাহুল গান্ধীর এই তীক্ষ্ণ ও অকাট্য আক্রমণের পর ক্ষমতাসীন দল বিজেপির মুখে রীতিমতো কুলুপ। মোদীর দলের কোনো নেতাই আজ পর্যন্ত এই ভণ্ডামির কোনো জবাব দিতে পারেনি। আজ ভারতের মানুষ পরিষ্কার দেখছে যে প্রধানমন্ত্রী নিজের দেশের কৃষকের কান্না শুনতে পান না, তিনি বিদেশে গিয়ে রিল বানিয়ে বিশ্বগুরু সাজার ভুয়া নাটক করছেন। মোদীর এই ক্যামেরা সর্বস্ব রাজনীতি আজ দেশের সাধারণ মানুষের কাছে চরম উপহাসের বিষয়ে পরিণত হয়েছে। ইতিহাস সাক্ষী, জনগণের পেটে লাথি মেরে যখন কোনো শাসক এমন অহংকারী ফুর্তিতে মেতে ওঠে, তখন তার পতন আর বেশি দূরে থাকে না।